আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্যার কত বড় মাপের মানুষ। না 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 না, আমি স্যারকে নিয়ে স্বপ্ন দেখতে পারি না। আমি বাঁচাও বাঁচাও। আপনার শরীর খারাপের দৌলতে তো আমি দারুণ একটা সিনেমা দেখে ফেললাম। সত্য ঘটনা অবলম্বনে সুপারহিট জমজমাটি রোমান্টিক ছবি। দেখবে নাকি? ছোট্ট কিন্তু দারুণ। আমি রেকর্ড করে রেখেছি। হ্যাঁ দেখো। দেখ, তোমার না ঋতু দিয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিও করার অভ্যেসটা আর গেল না। ভালো লাগে না আমার। সত্যি সব করা মোটেই ঠিক না, তবে করে যখন ফেলেছি তখন দেখো আমায় কি শাস্তি দেবে। রেখে গেলাম, ভালো করে একা একা দেখে নিও, তারপরে ভেবে বলো যে আমায় শুলে চড়াবে না আমার মুন্ডু কাটবে। আরশি, আমি তোমার দিদির মতো, বয়সেও বড় আর অভিজ্ঞতাতেও। সম্পর্কের ইকুয়েশন, পুরুষ মানুষ নারী পুরুষের ইকুয়েশন, এই সব কিছু আমি তোমার থেকে একটু হলেও বেশি দেখেছি। সাক্ষ্য চাইলেই ইউনিটে কোনো মহিলাকে ডেকে তোমায় এসি রুমে বসানোর ব্যবস্থা করতে পারত। প্রোডাকশনে কাউকে ডেকে ডাক্তার, ওষুধ, এই সব কিছুর ব্যবস্থা করতে পারতো, কিন্তু না, সাক্ষ্য নিজে তোমায় কোলে করে তুলে নিয়ে এসেছে, নিজের হাতে তোমায় ওষুধ খাইয়ে দিয়েছে। আর এই সব কোনো পুরুষ মানুষ তার ভালোবাসার নারী ছাড়া অন্য কারোর জন্য করে না। বাকিটা তুমি ভেবে নাও। সাক্ষ্য নিজে তোমায় কোলে করে তুলে নিয়ে এসেছে, নিজের হাতে তোমায় ওষুধ খাইয়ে দিয়েছে। আর এই সব কোনো পুরুষ মানুষ তার ভালোবাসার নারী ছাড়া অন্য কারোর জন্য করে না। বজরংবলী, এ আমার কি হচ্ছে গো মনের ভেতরে? আমি এসব কেন দেখছি? মনের ভেতর যেন কেমন একটা উথাল পাতাল ঢেউ উঠেছে। তবে কি আমি অজান্তেই স্যারের প্রেমে পড়ে গেলাম? সর্বনাশ! এসব কি হচ্ছে ঠাকুর? আমার মনের বন্ধ জানালায় আবার কেন টোকা পড়ছে? আমি তো আমার মনের দরজা জানলা সব একদম টাইট করে বন্ধ করে দিয়েছিলাম। তাহলে এইসব চিন্তা ভাবনা কোথা থেকে আমার মাথায় ঢুকছে বলো তো? স্যারের কেয়ার করা, যত্ন নেওয়া কেন বারবার মনে পড়ছে আমার? কেন ভাবতে ভালো লাগছে?
পারে না। না না, এই তো ভালো কথা নয়, এই তো আমি ভাবতে পারি না ঠাকুর। আমি স্যারের সাথে কোনো প্রেম ভালোবাসার পথে হাঁটতে পারি না আমি। স্যারের জীবনে মধুবনী ম্যাডাম রয়েছে, আর আমি তো 6 মাস। তারপর স্যার কত বড় মাপের মানুষ, অন্য দুনিয়ার মানুষ। না 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 না, আমি স্যারকে নিয়ে এই স্বপ্ন দেখতে পারি না। আমি স্যারের প্রতি এরকম দুর্বল হয়ে পড়তে পারি না ঠাকুর। কিন্তু আমি তো নিজেকে আটকাতেও পারছি না। হে ভগবান, কি আতান্তরে ফেললে তুমি আমায়। আমি তো প্রমিস করেছিলাম যে আমি আর কোনোদিনও সব প্রেম ভালোবাসার পথে হাঁটবো না, আর এই প্রমিস করে তো আমি দিব্যি ছিলাম ঠাকুর। তাহলে কেন আবার আমার মন ভেসে যেতে চাইছে? ঠাকুর বাঁচাও তুমি আমাকে, আমার এরকম যেন না হয় ঠাকুর। তুমি প্লিজ, তুমি বাঁচাও আমাকে ঠাকুর, বাঁচাও, এরকম যেন না হয় আমার সাথে ঠাকুর। প্লিজ বাঁচাও, বাঁচাও। শুভম দা, চিনতে পারছিস আমায় আরশি? কেমন আছিস তুই? কি রে, তুমি এখানে হঠাৎ? আমি তো এখন এখানে জুনিয়র আর্টিস্টের কাজ করি। টাকি ছেড়ে চলে এসেছি অনেক দিন হয়ে গেল। আমি তো এখন এখানেই ওই কাছেই একটা মেসবাড়িতে ভাড়া থাকি। তোকে আমি আগেই দেখেছি আসছি, অনেক দিন ভেবেওছি যে তোর কাছে এসে কথা বলবো, কিন্তু বিশ্বাস কর সাহস করে উঠতে পারিনি। তোর সঙ্গে আমি যা করেছি তারপর। এসব কথা শোনার আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, বিশ্বাস করো। আমার কাজ আছে, আমি এগোলাম। প্লিজ একবার আমার কথাটা শোন আরশি। দেখ, আমি জানি যে তুই আমায় কোনোদিনই ক্ষমা করতে পারবি না, আর অদ্ভুত ব্যাপার কি জানিস, জীবনও আমাকে ক্ষমা করতে পারলো না, জানিস তো। আমি এতদিন যা যা বিষয় নিয়ে গর্ব করেছি, যা যা বিষয় নিয়ে অহংকার করেছি, সব আমার হাত থেকে এক এক করে সরে গেছে আরশি। একটা চাকরি পেয়েছিলাম আরশি, সেটাও চলে গেল। পৈতৃক বাড়ি কেসে হেরে সেটাও হারালাম। এখন একটা পাকা ছাদও নেই আমার মাথার উপর মাথা গোজার জন্য আরশি। আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম রে।